লাগার পর রেস্টুরেন্টের পেপারসগুলো আরও স্ট্রিক্টলি আসলে দেখে, এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যে ইলিগেল পেপারস ছাড়া আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন। এটা অনেক দিনের ঘটনা, আসলে অলমোস্ট 2.5-3 মাস। তো উনি এই জিনিসটা সুযোগ বারবার নিচ্ছিলেন। উনি ভেতরে ভেতরে আসলে অনেকভাবে আমাকে টর্চার করেছেন। তো উনি যেটা ভেবেছেন যে আমি যেহেতু চিত্রনায়িকা, নায়িকাদের কথা শুনলেই অনেকভাবে তারা চোখে, নায়িকাও যে মানুষ বা ভালোও থাকতে পারে, তো ওনারা এমন কাজ করেন যেটা আসলে ভাষায় বলার মতো না, কিন্তু নায়িকা শুনলে এমন একটা হয়তোবা অনেকের কাছে অনেকভাবে ওই ইয়েটা পাবে যে ও হয়তোবা সামনে আসবে না। কিন্তু আমি এখানে টোটালি যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি খুব অনেস্টভাবে ওনার সাথে ওনার রেস্টুরেন্টটা নিয়েছি, সব কিছু ঠিক ছিল। যখনই আমরা পেপারসটা চেয়েছি যে এখন আগুন লাগার পর রেস্টুরেন্টের পেপারসগুলো আরও স্ট্রিক্টলি আসলে দেখে, এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যে ইলিগেল পেপারস ছাড়া আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন, তো অবৈধ। তো ওই জন্য আমি বারবার বলছি যে আমাদের পেপারস লাগবে। উনি কিন্তু যখন সব কিছু লেনদেন হয়, সব কিছু কথাবার্তা, উনি কখনোই বলেন নাই যেখানে এই পেপারসগুলো নাই। অন্যরাও তো করে এভাবে, এরকম একটা বিষয়। অন্যরা তো আগুন লাগার আগে মেবি, আমি জানি না অন্যদের বিষয়টা কি, তবে শুনেছি আমি লাহোর কিচেন নামে একটা ছিল ওই বিল্ডিংয়ে, ওনাদেরকেও অনেক টর্চার করে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে। ওনারা আর ওদের ওই সন্ত্রাস বাহিনীর এগেনস্টে কথা বলে নাই, বা এরকম 2-1 জন আছেন, হয়তো বা আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন।